নমস্কার, আমার চ্যানেল অনিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। আজকে বিরিয়ানি রেসিপিটা খুবই সহজ সরলভাবে বানাবো। আর হ্যাঁ, তোমরা যারা রান্নাতে একদমই পটু নও, নতুন নতুন রান্না করতে শিখেছো, তারা কিন্তু ইজিলি এই প্রসেসে বিরিয়ানি করে নিতে পারবে। তাহলে চলো রান্না শুরু করা যাক। প্রথমেই তেল গরম করে নিয়েছি। গরম তেলে দিয়ে দিলাম অল্প পরিমাণ ঘি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে এতে দিয়ে দিলাম জল। এই জলে বিরিয়ানির আলুগুলো সেদ্ধ করে নেব। আমি বেশ বড় সাইজের আলুকে 2 টুকরো করে নিয়েছি। আলুগুলো যাতে ভালোভাবে জলে ডুবে থাকে সেই পরিমাণ জল দিতে হবে। এবারে এতে দিয়ে দেব আদা রসুন বাটা। 6 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা বাটা। আমি এখানে শুকনো লঙ্কা বাটা ব্যবহার করেছি। এতে ঝাল আর কালার দুটোই একসাথে হয়ে যাবে। বড় চামচে 5 চামচ লঙ্কা বাটা দিলাম। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেব 2 ফোঁটা মিঠা আতর। ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। পারফেক্ট কুক হয়েছে কিনা সেটা তোমরা অবশ্যই চেক করে তবেই নামাবে। আমি দেখে নিয়েছিলাম আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আলু ভালোভাবে সেদ্ধ না হলে খেতে একদমই ভালো লাগবে না, তাই চেক করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন। একে একে সব আলু তোলা হয়ে গেছে। এবারে এই একই পেঁয়াজের রসে চিকেন পিসেসগুলো দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি চিকেনটাকে কোনো রকমের ম্যারিনেট করিনি। পেঁয়াজের রসে চিকেন পিসেসগুলো দেওয়া হয়ে গেছে। ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে চিকেনটা রান্না হতে দেব। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব টক দই আর দেব বিরিয়ানি মশলা। তোমরা চাইলে বাড়িতেই বিরিয়ানি মশলা বানিয়ে নিতে পারো, অথবা দোকানেও বিরিয়ানি মশলা পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারো। টক দই আর বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে তুলে রাখা আলু। ভালোভাবে মিশিয়ে নেব। চিকেন রেডি। এবারে ভাত করে নেব। চাল ধুয়ে নিয়েছি, অন্যদিকে জল গরম হয়ে গেছে। ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটা তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ আর দারুচিনি, আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। লেবুর রস দিলে ভাতগুলো আস্ত থাকবে, ভেঙে যাবে না, আর একটা ভালো স্মেলও থাকবে। এবারে বিরিয়ানির লেয়ার করে নেব। ভাত হয়ে গেছে, জল ঝরিয়ে তুলে নিয়েছি। আলু আর চিকেনের ওপরে ভাত দিয়ে দিচ্ছি। সব দিকে খুব ভালো করে সমানভাবে ছড়িয়ে দেব। অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ জল। এতে দিয়ে দেব একটু ফুড কালার, 1 চামচ গোলাপ জল আর 2 চামচ কেওড়া জল আর কয়েক ফোঁটা মিঠা আতর। ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাতের ওপরে ছড়িয়ে দেব। ভাতের ওপরে সব দিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আবারও বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ঘি। ঢাকা দিয়ে ঢাকার সাইডে আটা গুলিয়ে লাগিয়ে দিলাম। এবারে একটা চাটুর ওপর হাই ফ্লেমে প্রথমে 10 মিনিট, তারপর একদম লো ফ্লেমে 15 মিনিট, তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে 10 মিনিট রাখবো। দেখো খুব সুন্দর ঝরঝরে বিরিয়ানি রেডি। এটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল যে সাথে আর কিছুর দরকার হয়নি। ভাত, আলু, চিকেন, লেগ পিস আর সাথে স্যালাড, এতেই জাস্ট ওয়াও। এনিওয়ে, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।